আসসালামু আলাইকুম। হাই স্কুল ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 4.2 এর 4 নম্বর অঙ্ক করব। এটা বইয়ের 87 পৃষ্ঠার অঙ্ক, বহু নির্বাচনী বা এমসিকিউ। প্রথমে আমরা 4 এর 1 নাম্বারটা যদি দেখি, লেখা আছে a⁷ গুণন a⁸ এর মান কোনটি? আমরা একটা সূত্র জানি যে a⁴m গুণন a⁴n সমান সমান a⁴m প্লাস n, অর্থাৎ ঘাত দুইটা যদি অর্থাৎ ভিত্তি দুইটা যদি সমান হয় তাহলে এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার দুইটা যোগ হয়। এক্ষেত্রে আমরা লিখতে পারি a⁷ গুণন a⁸ সমান সমান a⁷ প্লাস 8 সমান a⁵। তাহলে আমাদের অ্যান্সারটা হবে খ নাম্বার। 2 নম্বরে যদি আমরা যাই, 2 নম্বর অঙ্কে দেওয়া আছে a⁵ প্লাস গুণন a⁻³ এর মান কোনটি? এক্ষেত্রে আমরা আগের সূত্র অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি a⁻³ ইন্টু a⁻³ সমান a⁻³ এই যেহেতু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় -3 সমান a⁻0, তার মানে এটার মান হবে a⁻0, অর্থাৎ গ নাম্বার। এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বরে আছে 5x² গুণন 4x⁴ এর মান কত? তাহলে আমরা লিখে নেই 5x² ইন্টু 4x⁴। তাহলে এটার মান নির্ণয় করতে বলছে। এক্ষেত্রে আমরা অঙ্কগুলোকে গুণ করে নেব। 4 × 5 = 20 ইন্টু এই যে ভিত্তি দুইটা x² আর x⁴, এক্ষেত্রে 20 গুণ ভিত্তি এই যে এই দুইটা আমরা যোগ করব সমান সমান 20 x⁴ 4 আর 2 6 20 x⁴ 6, অর্থাৎ খ নম্বর। পরবর্তী অঙ্কে যদি আমরা যাই, এখন আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর আছে x⁵ গুণ x⁴। এটাতে x এর সূচক কত? তাহলে প্রথমে আমরা x5 + 4 সমান x⁹। এখানে আমরা জানি যে এই যে এটাকে বলা হয় হচ্ছে ভিত্তি, আর এই যে উপরে যেটা থাকে এটাকে সূচক বা পাওয়ার বা ঘাত বা শক্তি বলা হয়। তাহলে আমরা দেখতেছি যে x এর উপরে আছে কত? 9, তার মানে হচ্ছে এই যে x এর সূচক এখানে হবে হচ্ছে 9, অর্থাৎ গ নাম্বার উত্তর। এরপরে আমরা 5 নম্বরে চলে যাব। 5 নম্বরে আছে 5a³ গুণন a⁵ এ এর সূচক কোনটি? তাহলে এ এর সূচক চাইছে, তাহলে আমরা একইভাবে বের করব যে 5a³ গুণন a⁵, তাহলে সমান সমান কত হচ্ছে 5, এই যে 3 আর 5 হচ্ছে কি যোগ হচ্ছে, কারণ 5a⁸, তার মানে এখানে বলছে সূচক কোনটি? এ এর সূচক হবে হচ্ছে কত? 8, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে ঘ, অর্থাৎ 8। ওকে।